সেই নিয়ে আন্দোলনের নামছে 6 তারিখ থেকে। তো আপনাদের রথযাত্রা কর্মসূচি হয়েছে, তো কি মনে হয় একদিকে পরিবর্তন যাত্রা, অপরদিকে এসআইআর এর সাধারণ মানুষের যে নাম বাদ গেছে সেটা নিয়ে আন্দোলন, এই রথযাত্রার উপরে বা এই পরিবর্তন যাত্রার উপরে কোনোভাবে এফেক্ট হবে? প্রথমে আমি একটু আপনাদের পরিষ্কার করবো যে এটা পরিবর্তন যাত্রা, এটা কোনো রথযাত্রা নয়। এটা পশ্চিমবঙ্গের এই চূড়ান্ত অপশাসন মমতা বন্দ্যোপাধ্যায়ের, তার পরিবর্তনের লক্ষ্যে এই যাত্রা, সেই জন্য এটা পরিবর্তন যাত্রা প্রথমে পরিষ্কার হওয়া দরকার। আর যে বিষয়টা আপনি বলেন মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় নামেন, মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমে এসআইআর করতে দেব না বলে রাস্তায় নেমেছিলেন, ব্যাপক তিনি লাফালাফি করেছেন, মিছিল করেছেন কলকাতা শহরে, তার নির্দিষ্ট রুট আছে মিছিল করার, যাদবপুরের 8B বাস স্ট্যান্ড থেকে শুরু হবে, দিয়ে হাজরাতে শেষ হবে। তিনি আবারও নামবেন ময়দানে। এবার নাকি শোনা যাচ্ছে তিনি যেখানে ওই খেয়ে চকলেট আর স্যান্ডউইচ খেয়ে যেখানে অনশন করেছিলেন 26 দিন, সেখানে তিনি নাকি আন্দোলনে নামতে চলেছেন। ভালো কথা, আমাদের শুভেচ্ছা শুভকামনা তার সঙ্গে রইল। তিনি সুস্থ থাকুন, আর নির্বাচনটা তাকে দেখে যেতে হবে। তার পরাজয় এই নির্বাচনে অবশ্যম্ভাবী, এবং তিনি যে হারটা এবারে হারবেন তার রাজনৈতিক অস্তিত্ব এরপরে কোনো থাকবে বলে আমার মনে হয় না। এরপরে তিনি অস্তিত্বহীন হয়ে পড়বেন। তাই ভয়ে তিনি আতঙ্কে যা করার তাই করছেন, আর অসুবিধা কী আছে। 6 তারিখ থেকে যেহেতু তিনি ধর্ণা মঞ্চ করছেন মেট্রো চ্যানেলে, সেক্ষেত্রে এসআইআর নিয়ে মূল ইস্যুটা থাকছে। আপনাদের পরিবর্তন যাত্রাও জেলা জুড়ে বা রাজ্যের বিভিন্ন প্রান্তে চলছে। এই এসআইআর এর আবহ আর অশান্তি, তার পাশাপাশি আপনাদের পরিবর্তন যাত্রা, রাজনৈতিক অশান্তির কোনো আশঙ্কা করছেন? গতকাল গোটা রাজ্য জুড়ে বিভিন্ন প্রান্তে এই পরিবর্তন যাত্রা শুরু হলো, শান্তিপূর্ণভাবে হয়েছে। কোনো জায়গায় কোনো অশান্তির কোনো খবর নেই। ন্যূনতম আমরা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা অত্যন্ত দায়িত্বশীল। আমরা সমস্ত জায়গায় নিয়ম শৃঙ্খলা মেনে প্রশাসনের বলে দেওয়া বিষয়গুলি মেনে, যদিও প্রশাসনের রাজ্যে নেই, সবটাই মমতার হাতে, মমতার দলের হাতে চলে গেছে, তাও প্রশাসনের বলে দেওয়া নিয়ম মেনেই আমরা চলেছি। এবার মমতা বন্দ্যোপাধ্যায় মাঠে নামছেন রাজ্যটাকে অশান্ত করার উদ্দেশ্যে। তার হাতে একটা ইস্যু দরকার। নন্দীগ্রামের নির্বাচন 2021 সাল, তার পায়ে একটা চোট লেগেছিল, তিনি ব্যান্ডেজ বেঁধে গোটা ভোটের সময় হুইল চেয়ারে ঘুরলেন। আর যেদিনকে দোসরামের রেজাল্ট বেরোলো সেই দিনই দেখলাম তিনি গড়গড় গড়গড় করে, তার আগের দিন অবধি তার ব্যান্ডেজ বাঁধা ছিল, তিনি দোসরামে একেবারে গড়গড় করে ভাইপোকে সঙ্গে নিয়ে রেজাল্ট বেরোনোর পরে টিভির সামনে চলে এলেন বা আপনাদের সামনে চলে এলেন। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যই হচ্ছে অশান্তির আগুন লাগানো। তিনি সিএ এর সময় তিনি সিএকে এনআরসি বলে চালাতে চেয়েছিলেন, এবং সে সময় তিনি গোটা রাজ্য জুড়ে আগুন জ্বালিয়েছিলেন। কেন্দ্রীয় সম্পত্তি, রেল থেকে শুরু করে বিডিও অফিস, থানা, বিভিন্ন জায়গায় অগ্নিসংযোগের কাজ করা হয়েছিল জিহাদিদের দ্বারা। তিনি আবারও পথে নামছেন এসআইআরকে সামনে রেখে। রাজ্যের কোথাও কোনো মানুষের মধ্যে কোনো প্রশ্ন নেই বা মানুষ কোথাও আতঙ্কিত নয়। সকলেই জানে একটা প্রক্রিয়া চলছে, সরকারি প্রক্রিয়া। নির্বাচন কমিশন সকলকে আশ্বস্ত করেছেন, যাদেরকে আমাদের অ্যাডজুডিং যারা আছেন, যারা যে সমস্তগুলোর বিষয়ে বিচারাধীন বলে বলা হচ্ছে, সেই সমস্ত জায়গায় সেগুলোকে অ্যাড্রেস করা হবে। সেটা নির্বাচন কমিশন করবে, একটা সাংবিধানিক বডি, তারা কাজ করছে। তিনি কেন মাঝখানে ঢুকে পড়ে এসব করতে চেয়েছেন, তার একটাই উদ্দেশ্য, এই নির্বাচনের আগে একটা অশান্তির পরিবেশ রাজ্য জুড়ে তৈরি করা। জেলায় 16টা বিধানসভা, কতটা এই পরিবর্তন যাত্রার মাধ্যমে সাধারণ মানুষকে বিজেপি মুখী বা ভোট ব্যাংক মুখী করতে পারবেন? এটা একটা নির্বাচনী প্রক্রিয়ার অঙ্গ। আমরা সাংগঠনিকভাবে গত লোকসভা নির্বাচনে লড়াই করেছি। গত লোকসভা নির্বাচনে আমরা 15টা আসনে এগিয়ে আছি। শুধুমাত্র আমাদের এই পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর বাদে বাকি 15টা আসনে আমরা এগিয়ে আছি। আমরা এবার পটাশপুরও জিতবো এবং 16টি আসনেই আমরা জিতব। এটা একটা নির্বাচনী প্রক্রিয়া, নির্বাচনের সঙ্গে এটা একটা সম্পৃক্ত বিষয়, সেটা চলবে। আর বাদবাকি আমাদের সাংগঠনিক যা স্ট্রেংথ আছে তাতে আমরা সমস্ত 16-0 এবারে আমরা আমাদের পূর্ব মেদিনীপুর জেলা করবো, এটা আমি আপনাকে আশ্বস্ত করতে পারি। রাজ্যের রাজনৈতিক মহলে বহুল চর্চিত হচ্ছে সংখ্যালঘু ভোট ব্যাংক। পূর্ব মেদিনীপুর জেলাতেও বিভিন্ন রাজনৈতিক দল, যারা আইমা থেকে শুরু করে জেডিইউ থেকে শুরু করে একাধিক রাজনৈতিক দল, তারাও প্ল্যাটফর্মে নেমেছে, বিধানসভা নির্বাচনে লড়াই করবে বলছে। সেক্ষেত্রে কোথাও কি সেটাও ফ্যাক্টর হতে পারে এবারে 2026-এর নির্বাচন? দেখুন, মোদিজি বলেছেন সবসময় সবকা সাথ সবকা বিকাশ। আমাদের সেই মন্ত্রে আমরা বলছি, আমাদের মধ্যে কোনো
ভোট ব্যাংকের রাজনীতি নেই। আমরা সমস্ত ভারতবাসীকে আমরা সমমর্যাদা দিতে জানে ভারতীয় জনতা পার্টি। মোদিজির মন্ত্রে আমরা দীক্ষিত, তিনি বলছেন সবকা সাথ সবকা বিকাশ। এবারে বাদবাকি বিষয় সংখ্যালঘুদের মনে তারা মমতা বন্দ্যোপাধ্যায় একটা আতঙ্কের সৃষ্টি করেছেন, তারা সেই আতঙ্কে আতঙ্কিত হয়ে 90-92% তাকে ভোট দেন, তাতে আমাদের তো কোনো আপত্তি নেই। তারা গণতান্ত্রিক প্রক্রিয়া অংশগ্রহণ করে ভোট দিচ্ছেন, বলার কি আছে। আমরা আমাদের আবেদন রাখি, আমাদের আবেদন তারা গ্রহণ করেন না, না করতেই পারেন। আর এবারে শোনা যাচ্ছে নানা জায়গায় নানান ধরনের এই সমস্ত রাজনৈতিক দল তারা নির্বাচনে অংশগ্রহণ করছে, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় আর তার ভোট ব্যাংক ভাবুক, আমাদের এটা নিয়ে ভাবনা করার খুব বেশি বিষয় নেই। সামনে বিধানসভা